সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আলোচনা করছি আসন্ন সবার কাছে গ্রহণযোগ্য সকল দলের অংশগ্রহণে কাঙ্ক্ষিত সেই নির্বাচন নিয়ে। আমরা যোগাযোগ মাধ্যমে শুনছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যে কোনো দিন নির্বাচনের যে তারিখ বা রুটম্যাপ তা ঘোষণা করবেন। কেউ কেউ বলছেন 5 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। যদি তাই হয়, দেশ এবং জাতির জন্য এটা হবে একটা সুখবর, এটা পরিবর্তনের যে ধাপ, আরেক ধাপ এগিয়ে যাবে দেশ, কারণ সবার কাছে গ্রহণযোগ্য সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলামী সহ আরো যেসব নিবন্ধনকৃত রাজনৈতিক দল রয়েছে তারা আন্দোলন সংগ্রাম করে আসছে। সেই আন্দোলন করতে গিয়ে অগণিত ছাত্র জনতা শহীদ হয়েছে, প্রায় 14,000 শিক্ষার্থী ও ছাত্র জনতা আহত হয়েছে, অগণিত মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন। এই যে বিশাল ত্যাগ, সেই ত্যাগের যে বিনিময়, সেটা শুধুমাত্র একটা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই হতে পারে। আমরা ইতিবাচক চিন্তা যারা করছি তারা আমরা আশাবাদী মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং একটি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটি গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা তা পূর্ণ প্রতিষ্ঠা করবেন। গণতন্ত্রকে তিনি ফিরিয়ে দিবেন জনগণের কাছে, এটাই আমাদের প্রত্যাশা। যদি এমন একটা নির্বাচন তিনি করতে পারেন, তবে তিনি দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে, গণতন্ত্রকে যারা ভালোবাসে, গণতান্ত্রিক মানা প্রত্যেকটা মানুষের কাছে তিনি অমর হয়ে থাকবেন। দেশ তার যে উন্নয়নের যে গতি, উন্নয়নের যে ধারা, সেটা অব্যাহত রাখতে সক্ষম হবে। কাজেই আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস শীঘ্রই নির্বাচনের একটা তারিখ ঘোষণা করুক এবং সেই নির্বাচনে সকল দলের যে অংশগ্রহণ সেটা নিশ্চিত হোক। সবাই যাতে ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এমন একটা নির্বাচন যাতে জনগণ উপভোগ করতে পারে, সেই আকাঙ্ক্ষায় আছে গোটা জাতি। দর্শকবৃন্দ, এই নির্বাচন নিয়ে কেউ কেউ নেতিবাচক মন্তব্য করছেন, আলোচনা করছেন, সমালোচনা করছেন। কেউ বলছেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ক্ষমতালোভী,
তিনি নির্বাচন দিবেন না। তিনি দীর্ঘদিন লং টাইম এই ক্ষমতা আঁকড়িয়ে ধরে রাখবেন। তার নমুনা আমরা রাজপথে দেখছি। মার্চ করছে, মার্চ ফর ইউনুস, ইউনুসের জন্য মার্চ করছে। ইউনুসকে লং টাইম, কেউ 4 বছর 5 বছর ক্ষমতায় দেখতে চায়, কেউ 10 বছর ক্ষমতায় দেখতে চায়। কোনো পক্ষ বিপ্লবী সরকারের কথা বলছে যে আমরা শীঘ্রই বিপ্লবী সরকার গঠন করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। এই নানান মতবাদ, নানান আলোচনা সমালোচনা শুনছি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা কাঙ্ক্ষিত যে নির্বাচন ছাড়া দেশের যেই সমস্যা, সেই সমস্যার সমাধান হবে না, দেশ এগিয়ে যাবে না। কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, তিনি যাতে শীঘ্রই নির্বাচনের একটা ডেট, নির্বাচনের একটা রুট ম্যাপ ঘোষণা করেন।